হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সকাল সকাল রেডি হয়ে গেছি। আর ওই স্কুলে যাব, হাজব্যান্ড আর একটা স্কুলে যে যায় ওই স্কুলটায় যাব। ওই স্কুলে ওর কিছু কাজ আছে, তো ওখানে 3-4 ঘন্টা থাকবো। তারপর ওখান থেকে আমরা 2:30টার সময় বেরিয়ে যাব। বেরিয়ে সোজা পাটনায় যাব। পাটনা থেকে ট্রেন আছে, তারপরে যেরকম যাওয়া হবে। তো বন্ধুরা, ফাইনালি ওই দিন চলে এলো, বাড়ি যাব যাব তো আজ সেই দিন। এখন আমরা স্কুল থেকে বেরিয়েও পড়েছি স্কুল থেকে। প্রচণ্ড তাপ, দেখুন প্রচণ্ড তাপ। আজকে হচ্ছে তাপমাত্রা এখানে 48 ডিগ্রি। आगे भी बर्फ बांध दिया, पीछे भी बर्फ बांध दिया, माथा में भी बर्फ बांध दिया। लास्ट 15 साल से इतना गर्मी कभी नहीं हुआ है। बाबा रे बाबा। হাজব্যান্ডের আর একটা ক্যাম্পাসে যে স্কুলের কাজ ছিল, তো ওই কাজটা শেষ করে এখন আমরা পাটনার দিকে রওনা দিচ্ছি। যে পরিমাণে গরম পড়েছে, বাইরে বেরোলেই পুরো স্নান করে যাচ্ছি। গাড়ির মধ্যে যে এসি আছে, এসিও মানে ঠিকঠাক কাজ করছে না, এত গরম এখানে। আর এইদিকে দেখুন ওয়াটার পার্ক দেখা যাচ্ছে। এইখানে আমি 5 বছর আগে এসছিলাম, স্কুল থেকে স্কুলের ট্যুর হয়েছিল, তখন এসছিলাম। হ্যাঁ, না এত তাড়াতাড়ি খাবো না, একটু স্ন্যাক হালকা কিছু খেয়ে বাকি পেট ভরে গেছে। না ক্রাসার টাইপের কিছু নেবো। আমার তো কি খাবে জিজ্ঞেস করছে। চলো তুমি বসো। হ্যাঁ, এখন এখন কেএফসিতে এসেছি, কেএফসিতে এসে বসছি। আমরা পাটনায় পৌঁছে গেছি 4টায়। ট্রেন আছে 5টা 40-এ, এই জন্য এখন বসে আছি। কেএফসিতে ঢুকে কিছু খাওয়া দাওয়া করবো, তারপর ট্রেন ধরবো। এক সেকেন্ড। পাপা কি করছে? হ্যাঁ, হাজব্যান্ড ওখান থেকে হালকা খাবার নিয়ে আসছে। এমনিতে স্কুলে আমরা ভাত খেয়ে বেরিয়েছি, তারপর এইগুলো এনেছে। এখানে যে রাইস আর চিকেনের আইটেমটা, ওটা ড্রাইভারের জন্য, হ্যাঁ ওনাকে দেওয়া হবে, উনি খাবেন। এটা খাবে নাকি? जो आंखों में निकल जाएगा। दिस इज क्रशर, केएफसी क्रशर। ছেলে তো খুব মজা নিচ্ছে, কারণ এত ঘোরা হচ্ছে। ও তো আর বুঝতে পারছে না, বলছি বাড়ি যাব, কিন্তু ও সেটা এখনও বুঝতে পারছে না। যখন পুরো পৌঁছবো তখন বুঝতে পারবে। এখানে হাজব্যান্ড আমাকে খাইয়ে দিচ্ছে, আমিও হাজব্যান্ডকে একটু খাইয়ে দিচ্ছি। কিন্তু এটা দেখে কেউ ভাববেন না যে আমরা ন্যাকামো করছি বা দেখাচ্ছি, এরকম কিছুই না। আমরা মাঝে মধ্যে এইরকম কোনো কিছু খেলে ব্যাস একটু করে খাইয়ে দিই, কারণ মানুষের বয়স হতে থাকে কিন্তু মনটা তো সেই একই থাকে, এই জন্য। আর ছেলে তো কিছুই খেতে চাইছে না, ও শুধু এই ক্রাশারটাই খাচ্ছে। ওকে চিকেন দিচ্ছি, ও তাও খাচ্ছে না, তো আমি ওকে জোরও করছি না। এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়ব, চলো। এটা হচ্ছে পাটনার রাজেন্দ্রনগর টার্মিনাল। তো ওইটাই আমরা পাস করে এখন স্টেশনের দিকে যাচ্ছি। আচ্ছা, এখানে দুটো স্টেশন আছে নাকি? यहाँ पार्किंग है ना। ফাইনালি সবাই আমরা ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনটা প্রচণ্ড লেট করেছে, যেখানে 5টা 40-এর আসার কথা ছিল সেখানে এসছে 6:30টায়। প্রচণ্ড দেরি করেছে, আর বাইরে এত তাপ, বসা যাচ্ছিল না। তবু যাই হোক, উঠে পড়েছি, এটাই শান্তি। এখানে টিটি এসে কথা বলছেন, যেহেতু হাজব্যান্ড স্কুলের কাজ করেন তাই সেই ব্যাপারে কথা জিজ্ঞেস করছেন। আর দেখুন প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, মাঝরাতে দেখছি বিদ্যুৎ চমকাচ্ছে। আর কি বলবো, এখনো বিদ্যুৎ চমকাচ্ছে, দেখেছো? বেরোবো না তাহলে আজকে। হ্যাঁ, পালিয়ে চলে এখনও বৃষ্টি হচ্ছে দেখছি। আর আমরা হাওড়া স্টেশনের কাছে চলে এসেছি, এবার নামবো। এই ট্রেনটা আসার কথা ছিল হাওড়া স্টেশনে 3টে 15, কিন্তু এখন বাজে 5:30, মানে প্রচণ্ড লেট হয়েছে। আর রাস্তায়ও বারবার মানে দাঁড়িয়ে যাচ্ছিল, হয়তো কোনো প্রবলেম হচ্ছিল, এই জন্য। স্টেশন থেকে নেমে সোজা হাওড়া থেকে বাস ধরে নিয়েছি। আর এখানে বাবার বাড়ির পাশ হয়ে যাচ্ছি, তাই টাটা করছি বাবার বাড়ির লোককে, সবাই দাঁড়িয়ে আছে।
মনটা একটু খারাপ হয়ে গেল, বাবা মা বোন ছাদে দাঁড়িয়ে আছে ওদেরকে দেখে। তো যাই হোক, কিছুদিন পর যাব। শ্বশুরবাড়ির স্টপেজের সামনে নেমে এখন বাড়ির জন্য মিষ্টি নিচ্ছি। এখানে অনেক রকম মিষ্টি দেখছি, তো হাজব্যান্ড যেটা পছন্দ হবে ওইটাই নিচ্ছে দেখছি। কি বলে জানি না, এটা তবে ছানার মনে হচ্ছে, আমিও ঠিকঠাক জানি না। মিষ্টি নেওয়ার পর আমরা টোটোয় উঠে পড়েছি। শ্বশুর মশাই টোটো পাঠিয়ে দিয়েছেন স্ট্যান্ডে, তাই আমরা সেই টোটোয় করেই যাচ্ছি। আর চারিদিকে দেখুন কি সুন্দর লাগছে দেখতে, আর বৃষ্টি হয়েছে তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। যাই বলুন, গ্রামের পরিবেশ এত সুন্দর আর এত ভালো লাগে দেখতে, কি শান্তি আসছে দেখে। মানে ওখানে সবসময় সেই রুমের মধ্যে থেকে থেকে বাড়ি যখন আসছি কি ভালো লাগছে, কি আনন্দ লাগছে। আর আমার ভিডিওটা আমি এখানেই এখন শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। টাটা।